আগে আমি দেশে থাকতে পায়েস বা ক্ষীর যেটাই বলেন রান্না করতে পারতাম না। তো ইউকেতে এসে আমি এত সুন্দর রান্না করা শিখেছি যে আমি নিজেই আমার রান্নার প্রতি মাঝে মাঝে ক্রাশ খেয়ে যাই। তো প্রথমেই আমি হচ্ছে 100 গ্রামের মতো চিনি গুঁড়া চাল নিয়ে সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর সেটাকে হাত দিয়ে ভেঙে নিয়েছি এবং এখানে 1 লিটারের মতো দুধ দিয়ে 2টা এলাচ দিয়ে দিয়েছি। পায়েস বা ক্ষীর যেটাই বলেন না কেন আমি বেশি গরম মশলা পছন্দ করি না, কারণ তাহলে হচ্ছে গুড় দিলে গুড়ের ফ্লেভারটা থাকে না বা পায়েসের যেই দুধের ফ্লেভার সেটা থাকে না, এ কারণে। তো এটাকে আমি এখন নেড়ে চেড়ে নিব এবং বলক আসলে ভালো মতো বলক আসলে তখন আমি হচ্ছে চালগুলো দিয়ে দিব, যে চালগুলো ভেঙে রেখেছিলাম। এবার এটাকে আমি আবার হচ্ছে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিব এবং একটু পরপর দেখব যে হচ্ছে এটা সিদ্ধ হচ্ছে কিনা। চালগুলা সিদ্ধ না হওয়া পর্যন্ত মিডিয়াম টু লো আছে আমি এটাকে নেড়ে চেড়ে নিব এবং অনবরত নাড়তে হবে, না হলে উপরে সরের মতো পড়ে যাবে পায়েসের। তো যখন চালগুলা ফুটে উঠলে আমি পাতিলটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। যখন মিডিয়াম ঠান্ডা হবে তখন এখানে আমি 1 কাপের মতো আখের গুড় আগে থেকেই মেল্ট করে রেখেছিলাম এবং এটা মোটামুটি ঠান্ডা ছিল, সেটা আমি মিশিয়ে দেব ভালো করে। মিশিয়ে দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে পুরাটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে তারপরে আমি হচ্ছে চুলাটা অন করব এবং আবার মিডিয়াম টু লো আছে আমি অনবরত নাড়তে থাকব। এটা আমি হাই আছে নাড়বো না, কারণ হচ্ছে গুড়ের জন্য পায়েসটা ফেটে যেতে পারে, এ কারণে। তো তারপরে যখন এরকম একটা কালার চলে আসবে আমি এরপরে হচ্ছে চুলাটা বাড়িয়ে দিব এবং অপেক্ষা করতে থাকবো যে ক্ষীরটা কখন হচ্ছে ঘন হয়। তো যখন এই যে আমার ঘন হয়েছে, ক্ষীর নামানোর সময় হয়ে গিয়েছে, আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম এবং আমি আরও কিছু ড্রাই ফ্রুটস দিব কিছুক্ষণ পর। এখন আমি কিছু কুচি করা আলমন্ড দিয়ে দিব, আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন। দিয়ে আমার দেখতেই পাচ্ছেন যে আমার ক্ষীরটা ঘন হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। আমি সবসময় ক্ষীরগুলোকে এরকম ছোট ছোট পাত্রে রাখি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা বড় পাতিল বা একটা বড় পাত্রতে রাখলে সেখান থেকে যখন পরে নেওয়া হয় ক্ষীরটা হচ্ছে পানি ছেড়ে দেয়। তো এরকম ছোট ছোট বাটিতে রাখি যাতে একটা বাটি একবার বের করলে একবারই শেষ হয়ে যায়, তাহলে টেস্টটাও ঠিক থাকে, পানি বের হওয়ারও সম্ভাবনা থাকে না। তো উপর দিয়ে আমি আরেকটু গার্নিশ করে নিলাম বাদাম এবং কিশমিশ দিয়ে। এখন শুধু খাওয়ার পালা। এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তারপরে হচ্ছে খেতে মজা লাগে। তো ক্ষীরের থিকনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের মতো বাই বাই।